টাঙ্গাইলের মধুপুরে জলছত্র বাজারের কলার হাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই এলাকায় কলার সুনাম থাকায় অনেক দূর থেকে ব্যবসায়ীরা কলা কিনে নিয়ে যায়। প্রতি সপ্তাহে 2 দিন বসে এই হাট। প্রতি হাটে প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়। তবে পর্যাপ্ত চাহিদা থাকলেও হতাশ এখানকার কলা বিক্রেতারা। কলা ব্যবসায়ীরা বলছে, খরচের তুলনায় কলার ন্যায্য দাম পাচ্ছে না তারা। আর কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে খরচ বেড়ে যাচ্ছে কলা চাষিদের। কম খরচে কলা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবছর কলার ভালো ফলন হয়েছে। এবছর উপজেলায় 2355 হেক্টর জমিতে সাগর, সবরি, চম্পাসহ বিভিন্ন প্রজাতির কলা আবাদ করা হয়েছে। তবে সার, কীটনাশক ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে কলা চাষেও। তাই অতীতের তুলনায় খরচও বেড়েছে। এরই ধারাবাহিকতায় বাম্পার ফলনের পরেও ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। তো আগে দেখা যাইতো যে আমরা একটা কলা খরচ করতাম 100 থেকে 150 টাকা, আমরা বিক্রি করতে পারতাম 250 টাকা, 300 টাকা। আমাদের মোটামুটি যথেষ্ট লাভ হইতো। কিন্তু এখন আমাদের একটা কলা খরচ হয়ে দাঁড়ায় মোটামুটি 200, 250, 300। কিন্তু তারপরেও জমিতে ভাইরাস থাকার ফলে প্লাস সব দিকের ঊর্ধ্বগতি থাকার কারণে আমরা ন্যায্য মূল্যটা ওইভাবে পাচ্ছি না। বর্তমানে এই কলা আগে সারের দাম আছে যারা 800, সারের দাম হইল 1400, বুঝছেন? কালামার দিন হচ্ছে 400, এনে দিল 500। আপনার ভাও বাজার বেশি। আর এই কলা মনে করি মোটামুটি যে খরচ হয়েছে তাতে এই কলা বিক্রি করলে ছুরি 100 টাকা লস আসবে। খরচ পাতে মনে করেন যে এক পাখি খেত আবাদ করলে আবার তো 350 পোয়া গাড়ার থেকে নিয়ে হেরা পড়ায় পরে একটা করে ছড়িতে পড়ায় 250, 300 টাকা ফেরা জায়গা খরচ। আটে এনে বেচা নাকি 200, 220, 20, 30, খরচ 250, তাতে চালান ওঠে না লসে থেকে। নিরাপদ ফসল সহ কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। খরচ বেশি হচ্ছে বিভিন্ন কারণে। সেটা হলো অতিরিক্ত সার, রাসায়নিক সার, কীটনাশক যারা ব্যবহার করতেছে, এরকম যদি কেউ থাকে তাদের হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বেশিরভাগ কৃষক যারা আমাদের পরামর্শে সঠিক মাত্রায় সুষম সার, কীটনাশক সহ সকল ধরনের প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করতেছে, তারা লাভবান হচ্ছে। আমরা আশা করতেছি কলার আবাদ যদি কৃষকেরা কথা শুনে এবং আমাদের তথ্য মতো যদি চাষাবাদ করে, মধুপুরে যে কলা চাষের যে ঐতিহ্য আছে সেটা থাকবে এবং আবাদ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মধুপুর উপজেলা আনারসের জন্য বিখ্যাত হলেও সম্প্রতি কলা চাষেই বেশি আগ্রহ দেখাচ্ছেন চাষিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।